সুধী দর্শকবৃন্দ, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড এডুকেশন প্রোগ্রামের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্বে। এই অধ্যায়ের প্রথম পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে অ্যাপ ইনভেন্টর ব্যবহার করে অতি সহজেই একটি সাধারণ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করা যায় উইদাউট এনি কোডিং, অর্থাৎ শুধুমাত্র মাউস ব্যবহার করে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা অতি সুন্দরই একটা প্রোগ্রাম তৈরি করে ফেলতে পারি। এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো অ্যাপ ইনভেন্টর ব্যবহার করে কিভাবে একটি টুইটার ক্লায়েন্ট তৈরি করা সম্ভব। এই টুইটার ক্লায়েন্টটিতে আমরা শুধুমাত্র দুটি কাজ করব। এক, ইউজার লগ ইন করতে পারবে। দুই, ইউজার তার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট মেসেজ পাঠাতে পারবে এবং তার কাজ শেষ হয়ে গেলে ইউজার সেই অ্যাপ্লিকেশন থেকে লগ আউট করতে পারবে। সেটি করার জন্য আপনার প্রথমে একটি ব্রাউজার থেকে appinventor.googlelabs.com এ যেতে হবে। এই টিউটোরিয়ালটিতে ব্যবহার করার জন্য আমরা শুরু থেকেই একটি প্রজেক্ট বানিয়ে আপনাদের জন্য প্রস্তুত করেছি। এই অ্যাপ্লিকেশনের স্ক্রিন নেম হচ্ছে মাই ফার্স্ট টুইটার অ্যাপ। তার ভিতরে 5টা এলিমেন্ট আছে। প্রথম এলিমেন্টটি হচ্ছে লগ ইন স্ট্যাটাস, যেখানে দেখাবে আমাদের ইউজারের লগ ইনের স্ট্যাটাস কীরকম। তারপরে আছে লগ ইন বাটন, যেটি ক্লিক করে ইউজার লগ ইন করতে পারবে। তারপরে আছে টুইট মেসেজ বক্স, যেখানে ইউজার তার টুইট মেসেজটি টাইপ করতে পারবে। তার নিচে আছে টুইট বাটন, যে বাটনটি ক্লিক করে ইউজারের লিখিত টুইট মেসেজটি তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট হয়ে যাবে। এবং সর্বশেষ আছে লগ আউট বাটন, যেটি ক্লিক করে ইউজার তার এই অ্যাপ্লিকেশন থেকে লগ আউট হয়ে যেতে পারে। এই 5টি ডিজাইন লেআউট ছাড়াও আপনার প্রয়োজন একটি টুইটার ক্লায়েন্ট, যা কিনা আপনার অ্যাপ ইনভেন্টর রেকগনাইজ করতে পারবে। সেটি করার জন্য হাতের বাম দিক থেকে সোশ্যাল ট্যাবের থেকে টুইটারটি ক্লিক করে আপনার স্ক্রিনে এনে বসিয়ে দিন। এটি একটি নন ভিজিবল কম্পোনেন্ট হিসাবে সেভ হবে, কারণ টুইটার ক্লায়েন্টের বেশিরভাগ কাজই ব্যাকগ্রাউন্ডে হয়। আপনার ডিজাইন লেআউটের জন্য আপনার শুধুমাত্র এই ডিজাইন এলিমেন্টগুলোই প্রয়োজন। এই ডিজাইনটি তৈরি করার পর আমরা এগুলোর মধ্যে প্রোগ্রামিং লজিকটা ডিজাইন করব। প্রোগ্রামিং লজিকটা ডিজাইন করার জন্য আমাদের দরকার ব্লকস এডিটর, যা কিনা আমাদের কম্পিউটারে আপাতত ওপেন আছে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো টুইটার ক্লায়েন্টের প্রোগ্রামিংটি আগে থেকেই করা আছে। আমরা শুধু আপনাদেরকে প্রত্যেকটি ব্লকের একটি সামারি দিব। screen1.initialize ব্লকটি আমরা পাবো মাই ব্লকসের স্ক্রিন 1 থেকে। আগের পর্বে আমরা দেখিয়েছিলাম স্ক্রিন 1টি হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের রুট নোডটি। এই স্ক্রিন 1-এর ভিতরে আপনার সকল ইউজার ইন্টারফেস কম্পোনেন্টগুলো আছে। আমরা চাই যে ইউজার যখন এই অ্যাপ্লিকেশনটিতে ঢুকবে, সে প্রথমে শুধু এই লেখাটি দেখতে পারবে যে ইউ নিড টু লগ ইন, এবং সে একটি লগ ইন বাটন দেখতে পাবে। তারপরে এই সকল এলিমেন্টগুলো তার কাছে ইনভিজিবল থাকবে। সেটি করার জন্য আমরা ব্লকস এডিটর থেকে screen1.initialize-এ গিয়ে এই 3টি এলিমেন্ট সেট ভিজিবিলিটিটি ফলস করে দিব। প্রত্যেকটি এলিমেন্ট আমরা আমাদের বাম দিকে মাই ব্লক সেকশন থেকে নিতে পারি। টুইট মেসেজ বক্স থেকে আমরা টুইট মেসেজ বক্স ডট ভিজিবল সেট টু ব্লকটি ব্যবহার করে আমরা এখানে এটিকে ফলস করেছি। ফলস প্যারামিটারটার জন্য আপনি যে কোনো ব্ল্যাঙ্ক স্পেসে ক্লিক করে লজিকে গিয়ে ফলস সিলেক্ট করুন, তারপর এটি নিয়ে এখানে ক্লিক করে দিন এবং তারপর এই মেথডটি নিয়ে আপনি screen1.initialize-এ ক্লিক করে দিন। ঠিক একইভাবে আপনি সকল এলিমেন্টের প্যারামিটারগুলো ঠিক করতে পারেন।
স্ক্রিন 1 ইনিশিয়ালাইজ হয়ে গেলে ইউজার যখন লগ ইন বাটনটিতে ক্লিক করবে তখন আমরা চাই সে একটি লগ ইন ইন্টারফেসে চলে যাবে যা কিনা টুইটারের সাথে যোগাযোগ করবে। এখানে একটি কাজ করতে হবে, আপনার অ্যাপ্লিকেশন যাতে টুইটারের সাথে লিগালি কমিউনিকেট করতে পারে তার জন্য আপনার অ্যাপ্লিকেশনকে twitter.com-এ গিয়ে রেজিস্টার করতে হবে। সেটি করার জন্য আপনার সর্বপ্রথম যা করতে হবে twitter.com/apps-এ গিয়ে লগ ইন করে রেজিস্টার নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন যে আমাদের এই টিউটোরিয়ালের জন্য এই অ্যাপ্লিকেশনটি আমরা আগে থেকে রেজিস্টার করে রেখেছিলাম। রেজিস্টার করতে বেশি কিছু করতে হয় না। রেজিস্টার নিউ অ্যাপ্লিকেশনে গেলেই আপনাকে একটি ফর্ম দেখাবে। এই ফর্মটি যেভাবে যা চেয়েছে সেভাবে ফিল আপ করে আপনি সেভে দিলেই সঙ্গে সঙ্গে আপনাকে তারা দুটি জিনিস দিবে, এক কনজিউমার কি এবং দুই কনজিউমার সিক্রেট। এগুলি হচ্ছে টুইটারের ইন্টারনাল অথরাইজেশন এলিমেন্টস। কনজিউমার কি এবং কনজিউমার সিক্রেট ব্যবহার করে আপনার জাভা অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন অথবা ওয়েব অ্যাপ্লিকেশন, এই সকল অ্যাপ্লিকেশন টুইটারের সাথে লিগালি কমিউনিকেট করতে পারে। আপনার টুইটার অ্যাপ্লিকেশন রেজিস্টার হয়ে গেলে আপনি আপনার কনজিউমার কি এবং কনজিউমার সিক্রেট ব্যবহার করে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি করতে পারেন। আমরা চাই লগ ইন বাটনে ক্লিক করার পর ইউজার তার টুইটার ক্লায়েন্টটা লগ ইন করতে পারবে। তার জন্য আমাদের যা করতে হবে, টুইটার ক্লায়েন্ট থেকে অথরাইজ মেথডটি কল করতে হবে। এই অথরাইজ মেথডটি আমরা লগ ইন বাটন .click-এ বসিয়ে দিব। এটি করার পর ইউজার যখন লগ ইন বাটনে ক্লিক করবে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তাকে অটোমেটিক্যালি একটি টুইটার লগ ইন ফর্মে নিয়ে যাবে। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে লগ ইন, পাসওয়ার্ড, অথরাইজেশন কিছুই করতে হবে না। এগুলি সবই টুইটারের সার্ভারে হবে। লগ ইন ক্লিক করার পর লগ ইন যদি সাকসেসফুল হয় তখন আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি টুইটার ক্লায়েন্ট .is authorized মেথডটি কল করে থাকে। এই মেথডটি আপনি পেতে পারেন টুইটার ক্লায়েন্টের লিস্টের ভিতরে is authorized। এই মেথডের ভিতর আপনি ডিফাইন করবেন যে ইউজার যদি সফলভাবে লগ ইন করতে পারে তাহলে তখন কি কি দেখতে পাবে। আমরা চাই যে ইউজার যখন লগ ইন করবে তখন সে সাথে সাথে এই স্ট্যাটাসটি দেখতে পাবে যে সে সাকসেসফুলি লগড ইন হয়েছে, এবং তার সাথে সাথে আমরা পূর্বে যেই এলিমেন্টগুলো ইনভিজিবল করেছিলাম সেগুলোকে সে পুনরায় দেখতে পাবে। এবং এই লগ ইন বাটনটি আমরা ইনভিজিবল করে দিব যাতে একটি লগড ইন ইউজার আবার লগ ইন বাটনে ক্লিক না করতে পারে। এই সকল জিনিসপত্র আমরা করব is authorized মেথডের ভিতরে। খুব সহজে is authorized মেথডের ভিতরে আমরা কল করব set login button .visible false, set tweet message box .visible true, set tweet button .visible true, set logout button .visible true। লগইন বাটনটি ইনভিজিবল করে দিয়ে বাকি সকল এলিমেন্টগুলো আমরা ভিজিবল করে দিলাম, এবং লগ ইন স্ট্যাটাসটি আমরা সেট করব hello twitter.username দিয়ে। এই এলিমেন্টটিও আমরা পেতে পারি টুইটার ক্লায়েন্টের থেকে। এই পর্যন্ত আপনার ইউজার সাকসেসফুলি লগড ইন হয়েছে এবং আপনার অ্যাপ্লিকেশনটিতে এখন সে একটি মেসেজ লিখে সেটি টুইট করতে পারবে। মেসেজ লেখার জন্য কোনো প্রোগ্রামিং এর প্রয়োজন নেই। এটি একটি টেক্সট বক্স যেটি ইউজার যে কোনো সময় এডিট করতে পারে। আমাদের এরপর প্রয়োজন সে টুইট বাটন ক্লিক করার পর মেসেজটি যাতে তার অ্যাকাউন্টে পোস্ট হয়ে যায় সেই প্রোগ্রামটা করার জন্য। সেটা করার জন্য আমরা ব্লকস এডিটর থেকে
একটি মেথড কল করব when tweet button dot click। এই মেথডটি পাবো আমরা বাম দিক থেকে টুইট বাটন থেকে, tweet button dot click। tweet button dot click কল করার পর আমরা চাই অ্যাপ্লিকেশনটি যাতে আবার অথরাইজেশন চেক করে, যাতে করে যদি আপনার টুইটার ক্লায়েন্ট লগ ইন অথরাইজেশন হারিয়ে ফেলে তাহলে সে যাতে আবার অথরাইজ করে ফেলতে পারে। অবশ্যই আপনার টুইটার ক্লায়েন্ট যদি লগড ইন হয়ে থাকে তাহলে এই মেথডটি অটোমেটিক্যালি স্কিপ করা হবে। এই মেথড কল করার পর আমরা চাই টুইটার ক্লায়েন্ট ডট সেট স্ট্যাটাস। এই মেথডটিও আমরা পাবো টুইটার ক্লায়েন্টের লাইব্রেরি থেকে। টুইটার ক্লায়েন্ট ডট সেট স্ট্যাটাসে আমরা একটি স্ট্রিং ইনপুট দিব এবং স্ট্রিং ইনপুটটা আমরা লিখব টুইট মেসেজ বক্স ডট টেক্সট। টুইট মেসেজ বক্স হচ্ছে আমাদের এই মেসেজ বক্সটি, যা কিনা আমরা এখানে ডিক্লেয়ার করেছিলাম বাই দ্য নেম টুইট মেসেজ বক্স। টুইট মেসেজ বক্স ডট টেক্সট এবং এটিকে আমরা কনক্যাটেনেট করব ফ্রম মাই অ্যান্ড্রয়েড টুইট অ্যাপ লেখাটি দিয়ে। অতএব আমরা ফ্রম মাই অ্যান্ড্রয়েড টুইট অ্যাপ এই স্ট্রিংটা নিয়ে একটি জয়েন ফাংশনের মধ্যে দিলে আমাদের এই দুইটা স্ট্রিং অ্যাড আপ হয়ে যাবে। তারপর এই স্ট্রিংটি টুইটার ক্লায়েন্ট ডট সেট স্ট্যাটাস হয়ে যাবে যখন কিনা আমরা টুইট বাটনে ক্লিক করব। ব্যাস, এই পর্যন্ত আপনার ইউজার টুইটার অ্যাপ্লিকেশন ব্যবহার করে টুইট মেসেজ ফিল আপ করে টুইট বাটন ক্লিক করে তার টুইট স্ট্যাটাস আপডেট করে দিয়েছে। এরপর আমরা চাই ইউজার যাতে তার অ্যাপ্লিকেশন থেকে লগ আউট করতে পারে। লগ আউট ক্লিক করলে তার সকল অথরাইজেশনগুলো মুছে দেওয়া হবে এবং তার লগ আউট বাটন, টুইট বাটন এবং মেসেজ বক্সটি ইনভিজিবল করে দেওয়া হবে। ইনভিজিবল করে দেওয়ার পর একটি লগ ইন বাটন আবার ভিজিবল করে দেওয়া হবে যাতে পুনরায় অন্য কোনো ইউজার আবার লগ ইন করতে পারে এবং লগ ইন স্ট্যাটাসটিতে সেট করে দেওয়া হবে ইউ নিড টু লগ ইন। এই সকল কাজ আমরা করব when logout button dot click মেথড কল করে। এই মেথড থেকে আমরা প্রথমে কল করব টুইটার ক্লায়েন্ট ডট ডিঅথরাইজ, যেটা আমরা টুইটার ক্লায়েন্টের লাইব্রেরি থেকে পেতে পারি। তারপরে আমরা লগ ইন স্ট্যাটাস ডট টেক্সট কে আমরা সেট করব প্লিজ লগ ইন ফার্স্ট। তারপর লগ ইন বাটনটিকে ভিজিবল করে দিব এবং টুইট মেসেজ বক্সটি, টুইট বাটন এবং লগ আউট বাটনগুলোকে ইনভিজিবল করে দিব। ব্যাস, এর অর্থাৎ এই যে লগ আউট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ইউজার পুনরায় আপনার অ্যাপ্লিকেশনের প্রথম স্ক্রিনে ফেরত চলে যাবে, যে স্ক্রিন থেকে সে প্রথমে অ্যাপ্লিকেশনটি শুরু করেছিল। এ সকল লেআউট ডিজাইন এবং লজিক ডিজাইন আমরা করেছি শুধুমাত্র ওপেন ব্লকস এডিটর থেকে ড্র্যাগ এন্ড ড্রপ ব্যবহার করে, অর্থাৎ কোনো কোডিং ছাড়াই আমরা একটি সাহায্যকারী টুইটার ক্লায়েন্ট ডিজাইন করে ফেলেছি আমাদের অ্যান্ড্রয়েডের জন্য। আপনি যদি আরও জানতে চান অ্যাপ ইনভেন্টর থেকে লার্নে ক্লিক করুন। লার্নে ক্লিক করে আপনি আরও অনেক তথ্য পাবেন যে অ্যাপ ইনভেন্টর কি কি ধরনের কাজে ব্যবহার করা যেতে পারে। শুধুমাত্র টুইটার ক্লায়েন্ট না, আপনি আরও অনেক ধরনের কাজই আপনার অ্যাপ ইনভেন্টর থেকে তৈরি করতে পারেন। পর্বটি দেখার জন্য ধন্যবাদ। এই পর্ব দিয়ে আমরা আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ করলাম। এর পরের পর্বে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব, যেখানে আমরা দেখাবো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি কিভাবে কাজ করতে থাকে, অর্থাৎ এটির ভিতরের প্রসেস ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্ট এবং অন্যান্য ব্যাকগ্রাউন্ডের কাজ কারবার।